আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নাইমা শেয়ারস। হাজির হয়ে গিয়েছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো মজাদার এই কেক পুডিং। কেক পুডিং নামটা অনেক শুনেছেন, যদি এখনও ট্রাই না করেন তাহলে কিন্তু রেসিপিটি একদমই বাদ দেওয়া যাবে না। চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। প্রথমে একটি প্যানে পরিমাণ মতো 1/3 কাপ চিনি আর 1 টেবিল চামচ পানি দিয়ে নিচ্ছি। চিনি আর পানির কালারটা যখন ঠিক এরকম হয়ে আসবে, ঠিক তখনই একটি পুডিংয়ের বাটিতে সেট করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু কালারটা আরও হালকা বা গাঢ় করে নিতে পারেন, তবে আমার কাছে এই টুকটুকে লালটাই কিন্তু ঠিক মনে হয়েছে। এরপরে 2টা ডিম একটি মিক্সিং বলে ঢেলে নিচ্ছি। অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি, স্বাদ মতো লবণ আর অল্প একটু 3 থেকে 4 ফোঁটা হবে ভ্যানিলা এসেন্স। যাদের কাছে ডিমের ফ্লেভার ভালো লাগে না, চাইলেই কিন্তু হাতের কাছে ভ্যানিলা ফ্লেভার না থাকলে 2-3টে এলাচের গুঁড়াও দিতে পারেন, খুব সুন্দর একটা ফ্লেভার আসে। 1 কেজি পরিমাণ দুধকে আমি জাল করে কমিয়ে এখানে আধা কেজি করে ঢেলে নিচ্ছি পুডিংয়ের বাটিতে। পুডিংয়ের বাটিতে ঢালার আগে অবশ্যই কিন্তু ছেঁকে নিতে হবে, এটা বাদ দিলে একদমই হবে না, এতে করে কিন্তু পুডিংটা একদমই স্মুথ হবে। এ পর্যায়ে সরিয়ে রেখে একটা পাশে আমি এখন কেকের জন্য ব্যাটার তৈরি করে নিচ্ছি। একটা রুম টেম্পারেচারে থাকা ডিম দিয়ে কুসুমটা আলাদা করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। চিনির পরিমাণটা এরকমই ঠিক আছে, তবে আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। 1/4 কাপ পরিমাণ রান্নার তেল দিয়ে কুসুমটা দিয়ে দিচ্ছি। আর এ পাশে আমি অ্যাড করে দিচ্ছি চকলেট ইমালশন। 2 থেকে 3 ফোঁটা ব্যবহার করলে খুব সুন্দর একটা ফ্লেভারও আসবে, কালারও আসবে। এ পর্যায়ে 1/3 কাপ পরিমাণ ময়দা, 1 টেবিল চামচ কোকো পাউডার, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি এখানে 1 টিস্পুন বেকিং পাউডার। আর কিছুই দিতে হবে না, এটি যথেষ্ট। খুব ভালোভাবে একটা পাশ থেকে এরকম ফোল্ডিং মেথড আমি মিশিয়ে নিচ্ছি, যেহেতু এটি স্পঞ্জ কেকের মতোই হবে কিছুটা। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, এলোপাতাড়ে মেশালে কিন্তু ফোমটা নষ্ট হয়ে যাবে। খুব সাবধানতার সাথে আমি এইভাবে পুডিংয়ের উপরে ঢেলে নিচ্ছি। খুব সুন্দরভাবে ঢেলে নেওয়ার পর চুলায় কিছুটা পানি দিয়ে আমি ভাপে দিয়ে দিচ্ছি আর ছিদ্রটা বন্ধ করে দিয়েছি। 30 থেকে 35 মিনিট বেক করে নেওয়ার পর পারফেক্টভাবে হয়ে গিয়েছে। দেখুন চারপাশেই কিন্তু ভরে গিয়েছে। আর একটি কাঠি দিয়ে চেক করে নিচ্ছি, পুরো ক্লিন এসেছে। খুব সুন্দরভাবে আজকের এই পুডিংটা আমি ঠান্ডা করে নিয়েছি ফ্রিজে রেখে। আপনাদের হাতে সময় থাকলে অবশ্যই ফ্রিজের নরমালে রাখার চেষ্টা করবেন, এতে করে খুব ভালোভাবে সেট হয়ে যায়। মাশাআল্লাহ, যেমন কালার এসেছে খেতেও কিন্তু দারুণ হয়েছে। আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আর চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, ফেসবুক পেজটিও ফলো করতে পারেন। ধন্যবাদ।